আবারও ট্রাম্পের বাড়া ভাতে ছাই। চলতি সপ্তাহে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে এনেছেন একগাদা অভিযোগ। মামলা পর্যন্ত করেছেন, যে কারণ দেখিয়ে তিনি নিউ ইয়র্ক টাইমসের ওপর অভিযোগ এনেছিলেন। হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ান সাংবাদিকের মুখে আবারও সেই কথা, তাতেই বেজায় চটেছেন তিনি। রীতিমতো ওই সাংবাদিকের সাথে বাক বিতণ্ডার মতো অবস্থা। নামকরা সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে ট্রাম্পের সেই ক্ষেপে যাওয়ার ভিডিও। কি এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে? ঘটনার সূত্রপাত হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসির সাংবাদিক জন লায়ন্স জিজ্ঞাসা করে বসেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প কতটা ধনী হয়েছেন। প্রশ্ন শুনেই মাথায় আগুন। কিছুক্ষণ ধরে রেখে ট্রাম্প বলেন, আমি জানি না আমার সম্পদের অবস্থা কী, কারণ আমার ব্যবসা এখন আমার সন্তানরা পরিচালনা করছে। এর পরপরই ক্ষিপ্ত হন ট্রাম্প। ওই সাংবাদিককে তিনি জানান, আপনি অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন। আমি শিগগিরই অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে আপনার কথা বলবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এমন ঘটনার পর লায়ন্স আরেকটি প্রশ্ন করতে চায়। জবাবে ট্রাম্প ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলেন এবং অন্য সাংবাদিকদের দিকে এগিয়ে যান। ট্রাম্পের এমন আচরণ নিয়ে অবশ্য কথা বলেছেন ওই সাংবাদিক। তিনি জানিয়েছেন, ন্যায্য প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধুত্বের কোনো ক্ষতির কারণ নয়। তার প্রশ্নগুলো গবেষণা ভিত্তিক ছিল এবং এগুলো অপমানজনক ছিল না। তিনি আরও জানান, প্রশ্নগুলো তাদের অনুসন্ধানী অনুষ্ঠান ফোর কর্নার্সের অংশ, যেখানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার ব্যবসার আর্থিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চলছে। এদিকে নিজ দেশের সংবাদ মাধ্যমের ওপরই চটে আছেন ট্রাম্প। জনপ্রিয় মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে চলতি সপ্তাহে তিনি $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন। তার পারিবারিক সম্পত্তি, ব্যবসা ও তার নির্বাচনী এজেন্ডা নিয়ে বেশ কিছু ভুল সংবাদ প্রচার করার অভিযোগ এনে তিনি মামলাটি করেছেন। শুধু তার ব্যক্তিগত বিষয়গুলোই নয়, সংবাদ মাধ্যমটি ডেমোক্র্যাটদের মুখপাত্র হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।